আজকে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে তানজিদ তামিম ১০৭ বলে ১০৭ রান করেছেন এবং খুব দুর্দান্ত তার রানটা ছিল। ৬টা ৪ এবং ৭টা ৬। কিন্তু আমি বলব তার রানটা আসলে প্রপার ছিল না। হ্যাঁ, ফার্স্টের দিকে তিনি সেঞ্চুরি করতে হাফ সেঞ্চুরি করতে খুব একটা টাইম নেননি। কিন্তু শেষের দিকে ৮০ থেকে ১০০ পর্যন্ত ২০ বল যে এই ২০টা রান করতে কিন্তু তিনি ৩০ অলমোস্ট ২৫ থেকে ৩০ বল খেলছেন। তিনি কিন্তু ফার্স্টে তার স্ট্রাইক রেট কিন্তু ছিল ১২০ এর বেশি। ১২০ স্ট্রাইক রেট থেকে কিন্তু তিনি শেষের দিকে প্রায় অলমোস্ট ৭০ থেকে ৮০ স্ট্রাইক রেটে তিনি 100 করছেন এবং 100 করার জন্য তিনি যে স্লো ব্যাটিং করছেন এবং ওই টাইমে কিন্তু বাংলাদেশ পুরোপুরি পিছিয়ে গেছিল। এমনিতেই ফার্স্ট থেকে কিন্তু সাইফ হাসানের জন্য বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে চলে গেছেন। সাইফ হাসান যদি প্রপার সাপোর্ট দিতেন বা তানজিদ তামিমের রিদমটা ধরে রাখতো, বাংলাদেশ আজকে নিঃসন্দেহে ৩৫০-র মতো রানটা করতে পারতো। কিন্তু তানজিদ তামিম শেষের দিকে যেভাবে স্লো খেলতেছিলেন, সাইফ হাসান আউট হয়ে যায়। সাইফ হাসানের পরে নাজমুল হোসেন শান্ত, দেন লিটন কুমার দাস সবাই কিন্তু আসলে তার সাথে ওই খাপ খাওয়াতে পারেনি এবং বাংলাদেশের রান রেটটা অনেকটা পিছায় যায়, যে জন্য কিন্তু বাংলাদেশটা অনেক পিছায় যায়। শেষের দিকে যদি তাহিদ হৃদয় একটু বেশি মারমুখী না হতো তাহলে কিন্তু ২৯০ পর্যন্ত বাংলাদেশের রানটা হইতো না। এবং তানজিদ তামিম কী করলো, ১০০ রান পর্যন্ত তিনি আসলে অনেকটা ডিফেন্সিভ ওয়েতেই তিনি খেলো, যদিও তিনি ৯৪ থেকে ১০০ ৯৪ থেকে একটা ৬ মেরে ১০০ করছেন। কিন্তু তারপরে প্রায় ৮০-র পর থেকে তিনি ১০৭ বা ২৭টা রান আসলে তিনি অনেকটা কষ্টে করেছেন এবং তার প্ল্যান ছিল যে 100-এর পর তিনি স্ট্রাইক করবেন। 100-এর পর হ্যাঁ, তিনি পেটানোর ট্রাই করতেছিলেন, আসলে আনফরচুনেটলি বাউন্ডারি হচ্ছিল না, কিন্তু হুট করে তিনি আউট হয়ে যান। এবং তিনি এই ধরনের স্বার্থপরিত ইনিংস, আমরা যদি ইন্ডিয়ার সঞ্জু স্যামসংয়ের ইনিংসটা দেখি, ইনি কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু আসলে নিজের জন্য খেলেন। অলমোস্ট ১০০-র কাছাকাছি যেও কিন্তু তিনি ১০০টা ওইভাবে রিস্ক নেন নাই, নিজের জন্য খেলেন। তিনি দলের জন্য খেলে গেছেন, স্ট্রাইক রেট কিন্তু কমাননি। কিন্তু তানজিদ হোসেন তামিম কিন্তু অনেকটা নিজের জন্যই তিনি খেলেছেন এবং শেষের দিকে কিন্তু তিনি তার যে এই ধরনের এক্সপেকটেশন ছিল, তিনি পুরোপুরি একটা সেট ব্যাটসম্যান, তিনি এই ধরনের বাজে উইকেটগুলো কেন তিনি বিলাই দিয়ে আসবেন এবং তিনি কেন নিজের জন্য খেলবেন। ওই টাইমে তিনি যদি দলের জন্য তিনি খেলতেন, আসলে রানটা অনেকটা এগিয়ে যেত এবং বাংলাদেশকে বলা যায় মানে অনেকটা বেটার একটা স্কোর দাঁড় করাতো। বাংলাদেশ কিন্তু ৩০০ করছে লাস্ট ২০২৪ সালে, অলমোস্ট ২ বছর হয়ে গেল বাংলাদেশ ওয়ানডেতে কিন্তু ৩০০ করে না। তো এই ধরনের চান্সেস বা এই ধরনের ইনিংস কিন্তু দেশের বা দলের জন্য আসলে খুব একটা কাজে দেয় না, কারণ এটা অনেকটা স্বার্থপরিত ইনিংস হয়ে যায়। দোক তিনি ১০০ রান করছে, কিন্তু এই সেঞ্চুরি করে আসলে লাভ নেই যদি আপনি নিজের জন্য খেলেন।